একটা অপন্যাসনের সিনেমা দেখতেছি। এটার এইসব সিনেমা হচ্ছে গিয়ে প্রার্থনার মতো, এগুলো মাঝখানে কোনো কথা কোনো কিছু রাখা যাবে না। অপন্যাসনের সিনেমা দেখতে তুই আবার অভিনয় দেখ। আরে আমি যে তোর চিল্লায় ডাকতাছি, তোর অপরাধের চিল্লায় ডাকতে পারবো? আপা, আমি তো হতে আসছিলাম নায়িকা, আর আমাকে বানিয়ে দেওয়া হলো কাজের বেটি রহিমা। আমার খারাপ লাগে না আপা? সেই জন্য আমি একটু স্ট্রাইক করেছি। তো তুমি আইবা আমার বাড়িতে, ঝামেলা কি? চাচি কেমন আছে এইটা আগে কও। তোমার লোক তো সব ফ্রি, ঘুরা মনে অসুবিধা কি? হ্যাঁ, চাচির আমার সালাম দিও। ওই শোনো, কি একটু পরে কথা কই। হ্যাঁ, পরে কথা বলবা কেন? আমাকে দেখার সাথে সাথে কে ফোন করছে? ইয়ে আমার কাজিন। সুপ্তি? সুপ্তি ফোন করছে কেন তোমাকে? ওয়াল্লা, সত্যি কি আমার কাজিন না, বোন বাইরে ফোন করছে, ভাই বোনের ফোন করবে, এটা তো করতেই পারে। কি আমার বোন? ও তো তোমার কাজিন, আপন বোন তো না। মানে ওইটা তো হইতেই পারে, মানে হচ্ছে কি, ওই যে অয় আইতেছে মনে করো যে ঢাকা বিশেষ পরীক্ষা দিতে 4-5 দিনের লেগে। তো আমি কইছি কি অসুবিধা কি, তুই আমার বাসায় আবি, একটা রুম তো খালি পড়ে থাকে, আর তোর ভাবিতে করে ডাইট মনে কর যে খাওন তো হিলুস্তুল পড়ে থাকে, তুই গেলে খাবি। জান, তুমি আমাকে না বলে আমার পারমিশন না নিয়ে কি এখানে আসতে বলছো? ডায়েট করতেছি তো কি হইছে? দরকার হলে আমি ডাবল খাবো, আমার নিচে ম্যান্ডি খাবে, তারপর ও এখানে আসবে না। তুমি আমার পারমিশন না নিয়ে ওকে কিভাবে এখানে আসতে বললা? ম্যান্ডিকা থাকে ওই যে, ও নিচের যে অস্ট্রেলিয়ান কুত্তাটা এটা। না না ঠিক আছে, আমার কথা হইতেছে কোনটা, ম্যান্ডি খাইবো, ও খাইবো, আমরাও খামো, অসুবিধা কি? না, আমি এত কথা জানি না। ওকে এখানে আসতে মানা করবো। ও তোমার দিকে কেমন করে ফ্যাল করে তাকায় থাকে। আচ্ছা বুঝছি তো, ভাই বোনের দিকে চাইছে, বোন ভাইয়ের দিকে চাইছে, এটা তো চাই চাই কথা কইতে হয়। এই যে আমি তোমার দিকে চাই কথা কইতেছি। না, আমার ভালো লাগে না। ও কেমন যেন অন্যরকম করে তোমার দিকে তাকায়। বুঝছি তো, ওই যে ফ্যাল ফ্যাল করে যখন চার ঠাস করে দিলে চোখ টিপি মেরে দেয়। এই প্রবলেম তো আজকে থেকে না, 7 বছর বয়সে যখন ধরা পড়ছে, ওই সময় চাচা চাচি সপ্তাহে মিলে ওরা লয়ে গেছিল ডাক্তার বদরুদ্দিন চোখের ডাক্তারের কাছে। ডাক্তার কইছে কি এটা নর্মাল, এটা কোনো ব্যাপার না, লয়ে যান ঠিক হয়ে যাবো গা। এরপর থেকে আর ঠিক হয় না, কিন্তু চোখে আবার ভালোই দেয়। আমার কথা হচ্ছে কোনটা, এটা হলে তুমি মাইন্ড করো না। আমি এত কথা জানি না। তুমি ওকে ফোন করে বলবা যেন এখানে না আসে। ভাবি মানা করছে। তুমি এটা কি কইতেছ? তোমার যে ইজ্জত ওই ফ্যামিলিতে, আমি তো তোমার কথা কইই কইছি, তোর ভাবি কইছে তোর আইতে। এখন যদি এই কথা আমি কই, তোর ভাবি কইছে তোর যাইতে গা, তাহলে তো 7 আসমান থেকে পয়লা তোমার ইজ্জত মনে করি খাদের গাও চলে যাবো গা। এটা কি তুমি চাইতেছো জান? আমি এত কথা জানি না। তুমি ওকে ফোন করে এক্ষণ মানা করে দাও। বলো ওর এখানে আসতে হবে না। তোমার কত আত্মীয় স্বজন আছে, ওখানে যেতে বলো। দেখো ঢাকা শহরে কিন্তু অনেক আত্মীয় স্বজন আমাকে আছে, ওখানে কিন্তু থাকতে পারতো। আমি কিন্তু শখ করে করছি তোমার ইজ্জত বানানোর লেগে, যে তোর ভাবি তোর আইতে করছে, এখন কি আমি না কয়ে দেবো? তাহলে আমি না কয়ে দিই। তোমার এত শখ হয় কেন জান? তোমার শখ মিটে না ওখানে শুটিং স্পটে। এখন তোমার বোনকে ফোন করে বলো যে এখানে আসতে হবে না। আমি বলছি বলো। ঠিক আছে, এই যে এটা কিন্তু খুবই খারাপ বাবা, আমি আগেই কইতেছি। তুমি যদি চাও আমি কি হয়েছে? এইভাবে তাকায় আছে কেন? তোমার চোখের সমস্যা? ইয়াল্লাহ, এই কথা শোনার আগে আমার কানটা তুমি লয়ে যাও। দেখো এইটা কি কইতেছো তুমি? এখন আমি কি হাত আছে তুমি? না ঠিক আছে, এত ঝামেলা কিছু নাই। এখন তুই যেটা মনে করছিলি একটু পরে কথা কই, আমি কি আসবি কই তোমারে? তোমার কি মনে হয় আমি মিথ্যা কথা বলতেছি? না, এটা তো তোমার রাগের কথা। অনেক সময় রাগ ভাঙনের পরে কিন্তু আবার মনে কর যে আবার যদি ওরা আইতে করে তাহলে কিন্তু ঝামেলা করুম, ওরা কিন্তু আইবো না। এই হন না, তুই আয়। এই যে আমি কিন্তু কয়ে দিচ্ছি, এইটা ওরকম কিছু হইব না। এটা নিয়ে তুমি টেনশন নিলেও না। আমি দেখবো ওর বিসিএস কতটুকু যায়। এই যে জান, মেহের মেহের,
এই যে দেখো মেয়ে, এই যে একটা গান শোনাও না। এই যে মেয়ে, মিস কল কি ছিল? ওই এমনি চাপ করছিল। জনাব। তুমি এসছো? জি। গতকালকে আমার বউ কি কি করলো সে সম্পর্কে কি তথ্য সংগ্রহ করেছো? ডিটেইলস বলো আমার, বিস্তারিত। জি। জনাব, গতকাল সকালে আমি জগিংয়ে যাইনি। সকাল 9টায় প্রাতরাশ, সকাল 11টায় রিহার্সেল 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 রিহার্সাল 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 মানে রিহার্সালে তুমি কি দেখেছো তা বলো। এন্টি রেস্ট্রিক্টেড স্যার। হোয়াট? কেন বলা যাবে না? কেন রেস্ট্রিক্টেড? কে রেস্ট্রিক্টেড করেছে? আরে তুমি শুধুমাত্র আমাদের বেডরুম ছাড়া সব জায়গায় যেতে পারবে, সব জায়গায় তোমার অবাধ বিচরণ। সেভাবেই তো তোমাকে আমি কাজ করতে বলেছি, তাই না? কি দেখেছো তাই বলো, রিহার্সালে কি দেখেছো? এন্টি রেস্ট্রিক্টেড সত্ত্বেও বাধা অতিক্রম করে কিছু দেখার চেষ্টা করেছি। কি দেখেছো কি? বলা যাবে না স্যার। কেন বলতে পারবে না? কেন বলতে পারবে না তালুকদার? সব বলতে হবে তোমাকে। ইউ আর বাউন্ড টু সে। বলো কি দেখেছো তাই বলো। রিহার্সালে তুমি কি দেখেছো বলো বলো। আপনার সামনে স্যার বলতে পারবো না। আপনার ইমেলে স্যার আমি পাঠিয়ে দিয়েছি, আপনি চাইলে শেয়ার ইটও এই মুহূর্তে আমি দিতে পারি। ওকে ওকে, হ্যাঁ তুমি শেয়ার ইট করো, শেয়ার ইট করো, আমি দেখতে চাই। করো। সেন্ড করো। Oh my God! এই না মানে তোমার মোবাইল থেকে এই ছবিগুলো ডিলিট করো, এক্ষুনি ডিলিট করো। ডিলিট। Very good. হ্যালো, আমি শাকিল আনসারি। বসুন। সরি একটু দেরি হয়ে গেল, আমার আবার একটু তাড়া আছে। বাই দ্য ওয়ে, আপনার লাস্ট সিনেমাটা যেন কোনটা ছিল? কেন মাঝি? লঞ্চ, লঞ্চ অনেক বড় একটা লঞ্চ, অনেক বড় আয়োজন ছিল নদীর পাড়ে, অনেক সাংবাদিক গিয়েছিল, অনেক পেপার পত্রিকা নিউজ আসছে। আপনি দেখেননি? ওই যে মানে একটি বয়স্ক লোক, একটি বাচ্চা মেয়ে, দুজনের গল্প নিয়ে কত আলোচনা আসছে ছবিটা। ওই ছবিটা লঞ্চ। হ্যাঁ। লঞ্চ, মাঝি, বাচ্চা। জি। ও হ্যাঁ হ্যাঁ, গল্পটা বোধহয় একটু স্লো ছিল, ভালো ছিল, বাট আমার কাছে মনে হচ্ছে স্লো ছিল। আমার কাছে মনে হচ্ছে যদি একটু কাটছাট করে এডিট করে একটু ফেলে দিতেন তাহলে হয়তো একটু স্পিড পাওয়া যেত। বস আমরা ফেলে দিয়েছিলাম যেন কত, মানে ফাইনাল কাট থেকে মানে 30 মিনিট। হ্যাঁ 30 মিনিট বস, আমরা 30 মিনিট ফেলে দিয়েছিলাম। মানে টাইট, অনেক গল্পটা অনেক টাইট ছিল, অনেক টাইট ছিল, অনেক সুন্দর ছিল, সবাই দেখেছে, খুব প্রশংসা করিয়েছে বস। আমার এটা তো অনেক ভালো ছিল বস। মানে আপনাকে একটা কথা বলি, গল্পটা কি আসলে
গল্পটা একটা রিদম আছে, একটা চেঞ্জ আছে, গল্পটার তাল আছে, লয় আছে, সেভাবে যেতে হবে। মনে করেন এই যে ফুলের মালা কেমন হয়, এই একটি ফুল, 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 টোটাল ফুলগুলি দিয়ে একটি মালা হলো। মানে মাঝখান থেকে যদি দুটো ফুল না থাকে শুতে ভালো লাগবে না, জানেন? ঠিক তেমনি মনে করেন ঢাকা থেকে আপনি রাজশাহী ট্রেন চলে গেলেন, যদি ট্রেন সংযুক্ত না থাকে আপনি হুট করে এয়ারে চলে গেলেন, তাহলে কি ট্রেনিং জার্নিটা আপনি পেলেন না? মানে এই যে যাওয়া আসার মজাটা, দুরুনিটা আপনি কিন্তু পেলেন না। এই যে জি 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 টাটা টাটা টাটা, এই যে একটা রিদমিক একটা ব্যাপার, তাল লয়, এটা কিন্তু আপনি মিস করে যাবেন। তো বস গল্পের ভিতরে ঢুকতে হবে, গল্পটাকে বুঝতে হবে। আরে ভাই রাখেন তো আপনার এইসব ঝিক 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 গল্প, এসব স্লো গল্প দিয়ে আমার হবে না। আমার ডিমান্ড সুপার ফাস্ট গল্প। বাইরের দেশে ইলেকট্রিক ট্রেন আছে না, ওই টাইপের গল্প আমার দরকার, সুপার ফাস্ট। আমাকে এইসব স্লো গল্প দিবেন না। আপনাকে আমি কি বলছি, আপনি কি নিয়ে আসছেন? না ওই যে আপনি ওই যে বস ওই 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 গল্পটা, ওই যে যেটা ওপার থেকে একটা নায়ক, মানে একটা ছেলে, সুদর্শন একটা ছেলে আসে এপার, মানে বাংলায়, সে কোথায় যাবে জানে না, সে বাংলাদেশে এসে তারপর গ্রামে চলে যায়, মানে বাংলাদেশে এসে গ্রামে চলে যায় তার প্রত্যেক ঠিকানা খোঁজার জন্য। সেখানে যে মানে খুঁজে পায় এক সময়, মানে একটা জমিদার বাড়ি, তার পূর্বপুরুষের, সেখানে যাবো শুনশান নীরবতা, জানেন কেউ নাই বাড়িতে। তখন ছেলেটা এত ডেসক্রিপশন আমি জানতে চাচ্ছি না, আপনি সংক্ষেপে বলুন আমাকে। এই যে ওই যে ছেলেটা দাঁড়িয়ে আছে, শুনছেন নীরবতা, কেউ নাই, হঠাৎ করে একটি পিস থেকে আওয়াজ না, মানে আমরা প্যান করে দেখতেছি ছেলেটা এইভাবে তাকিয়ে আছে, কুল, কত সুন্দর কুল করে তাকিয়ে আছে, হঠাৎ করে পিস থেকে একটি আওয়াজ, একটি মেয়ের কণ্ঠ, কে ওখানে? শার্ট করে সে ফিরে তাকালো, তাকিয়ে দেখলো কি সুন্দর রূপ, আহ দেখতে কি সুন্দর, মানে অনেক সুন্দর, মানে হরিণী চোখ, দেখতে অনেক পশ, মানে সুন্দর গ্রাম্য, মানে সুন্দরী একটা মেয়ে। স্লো মোশনে বস চুলগুলো উড়ে যাচ্ছে, ঠিক এরকম করে চুলগুলো উড়ে যাচ্ছে, নাকে গালে বেয়ে বেয়ে পড়ে যাচ্ছে, দেখতে যা অপরূপ। মানে এই গল্প স্লো মোশন করতে গেছে। ব্রাদার, স্লো মোশন হোক যাই হোক, আমার কাছে গল্পটা ভালো লেগেছে। আপনি বলুন, অনেক ইন্টারেস্টিং, আগান। হ্যাঁ ভালো লাগছে, আমারও ভালো লাগছে, বল। জি তারপরে ওই যে মানে ছেলেটা মেয়ের দিকে আগিয়ে যায়, দুজনের কাছাকাছি আসে, তারপর বাহ। আঁচল ধরে, হঠাৎ করে ব্লাইন্ড ফ্রেম, হঠাৎ করে দেখলাম আমরা গানে চলে গেছি, সুন্দর একটা ঝর্ণা, তার উপরে নায়ক, উপরে নায়িকা, আঁচল নিয়ে টানাটানি করছে, খুনটুসি করে করে প্রেমের গল্প এভাবে এগিয়ে যায় আস্তে আস্তে। বাহ, চমৎকার। ঠিক আছে, ছন্দ ছন্দ আছে, জি জি ছন্দ আছে। সবই ঠিক আছে। হ্যাঁ, আমার একটু তাড়া আছে, যেতে হবে। সব ঠিক আছে, একটু কারেকশন করতে হবে। আমি আজকে উঠছি, নেক্সট মিটিংয়ে কথা হবে। হ্যাঁ জি, আমি যাই। জি হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, দেখা হবে। আল্লাহ হাফেজ। আব্বা, আপনি আমাকে ডেকেছেন? আজকাল তো আপনি আমাকে ডাকেনি না, অনেক দূরে সরিয়ে রেখেছেন। তোমার সাথে কথা বলতে গেলে আমার মাথা ধরে যায়, আমার ব্লাড প্রেশার হাই হয়ে যায়, সেই জন্য তো সহজে তোমাকে আমি ডাকি না। আপনি না আব্বা আমাকে সবসময় অপমান করে কথা, অথচ আমি আপনাকে সবচেয়ে বেশি সম্মান করি। তুমি নাকি নাচের স্কুল খুলতে যাচ্ছ? নাচের বোঝোটা কি? নাচের কোনো ট্রেনিং আছে তোমার? কিছু লাফালাফি করো আর ওই তেলেগু সিনেমা থেকে নকল করে কিছু মানে ভঙ্গি শিখেছো, তাতে তুমি একেবারে কোরিওগ্রাফার হয়ে গেছো। হ্যাঁ, কোরিওগ্রাফার? বাহ, মান ইজ্জত তো আমার এমনি সব মাটির তলায় মিশিয়ে দিয়েছো, এখন কি আমাকেও মাটির তলায় ঢোকাতে চাও? কি বলছেন আব্বা? আমি আপনাকে সব সময় আকাশের উপরে রাখি, আপনি থাকবেন আকাশের উপরে, আর আমি নিচে আপনার নামে একটা ডান্স ক্লাব খুলবো, সেটার নাম হবে বেলায়েত আলী মেমোরিয়াল ডান্স ক্লাব। এই আহমদ, আমি কি বলে গেছি যে বেলায়েত আলী মেমোরিয়াল স্কুল খুলতে হবে তোকে? আর আমি কি বিরজু মহারাজ যে আমার নামে নাচের স্কুল খুলবি? বিরজু মহারাজ? ও হ্যাঁ হ্যাঁ, নাম শুনেছি, ক্লাসিক্যাল সঙ্গীত শিল্পী। আরে আহম্মদ, বিরজু মহারাজ হচ্ছেন এই উপমহাদেশের সবচেয়ে বিখ্যাত যে কজন নাচের শিল্পী আছেন তাদের একজন।
তুই ছেলেমেয়েদের শিখাবি কি? নিজেই জানিস না, তোর ছেলেমেয়েদের শিখাবি নাকি? না মানে আব্বা অ্যাকচুয়ালি আমি তো আসলে ওই ক্লাসিক্যাল ডান্স শেখাচ্ছি না, আমি প্র্যাকটিস করাচ্ছি মডার্ন ডান্স, যেমন আপনি যে বলিউডের আপনাদের দেখেন ওদের ইয়েতে কাট! আপা ফুটস্টেপটা শেষ করে আপনি বুঝবেন না আমি কত ভালো কপি করতে পারি। আমি Back up! আশ্চর্য আপা, আমি যখনই আপনাকে শিল্পের একটা উৎকৃষ্ট করে পৌঁছাতে আই ছেড়ে তুই! স্যার আজকে কিন্তু একটা রিকোয়েস্ট ছিল। কি রিকোয়েস্ট তোমার শুনি? একটা মেয়ে খুবই সুন্দর দেখতে, অ্যাক্টিং খুব ভালো করে, ওকে একটু আপনাকে সুযোগ করে দিতে হবে। ওকে তো অলরেডি একটা সিরিয়ালে কাজ করছে, ঠিক আছে, আপনাকে একটা চান্স দিতে হবে ওকে। শাহজাহান, তোমার তো অনেক উন্নতি। হ্যাঁ মানে তুমি ইদানিং মেয়ে নিয়ে ঘোরাঘুরি করছো, ভালো। ভাই এটা কোনো কথা বললেন? মেয়ে নিয়ে ঘোরাঘুরি মানে জিনিসটা কেমন অড বললেন না? মেয়ে না, আমার মানে আছে না পরিচিত, মানে ফ্রেন্ড বলা চলে, মানে মিডিয়াতে কাজ করে এরকম আর কি। হ্যাঁ, তা তো অবশ্যই আছে। না, তুমি কাস্টিং চাচ্ছ, এর আগে তো কখনো চাওনি। তা বিশেষ কেউ নাকি তোমার? ভাই আপনারা না সব সময় খালি বিশেষ খোঁজেন, বিশেষ না মানে বললাম না যে মিডিয়াতে কাজ করে আমার পরিচিত মানে বন্ধু এরকম আর কি, ওর জন্য কিছু করতে চাইনি। ভাই আপনি আমাকে কখনোই বিশ্বাস করতে পারলেন না, এটা আমার দুঃখ। কিন্তু শাহজাহান, তোমাকে বিশ্বাস করি বলেই তুমি কিন্তু আমার এজেন্সিতে নির্বিঘ্নে ঘোরাঘুরি করতে পারো। আর আমার সামনে বসে সবাই সব ধরনের কথা বলতে পারে না। এটা অবশ্য ঠিক বলছেন ভাই, আপনার অনেক কাছের মানুষ বলেই তো এইভাবে দাবি নিয়ে আসি, আপনি আমাকে ওইভাবেই নেন, সেই জন্য তো আশা। আচ্ছা আচ্ছা, বাদ দাও। তা মেয়েটা কোথায়? ও তো রিসেপশন আসছে। রিসেপশন করেছো কি? এই মিলি, মিলি একটু ভিতর আসো, বসো। স্যার ভাই বসো, বসো বসো। তা তোমার নাম মিলি না? সুন্দর নাম, কিন্তু তোমার নামটা যে একটু চেঞ্জ করতে হবে। কেন ভাইয়া? না মানে ওই মিলি নামে তো আমাদের আরো একজন নায়িকা আছে, ওই যে মনপুরা সিনেমার নায়িকা ফারহানা মিলি। তাই তোমার একটা নতুন নাম। কেন ভাইয়া এই নাম চলবে না? না না, চলবে না তা না, চলবে, কিন্তু ধরো তুমি একটা ভালো কাজ করো, সুন্দর ফাটাফাটি কাজ করো, আর সেই কাজের পুরো ক্রেডিটটা আরেকজন নিয়ে নেবে, ভালো লাগবে তুমি। সুতরাং তোমার একটা নতুন নাম দরকার। তাহলে ভাইয়া কি নাম হতে পারে? অবশ্যই নায়িকা সুলভ নাম, মানে একজন নায়িকার নাম তো আর জরিনা, মর্জিনা, সকিনা এইসব হতে পারে না, না? তোমার নাম হবে 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 জহি। মানে নায়িকাদের নামটা যদি একটু অন্যরকম অ্যাট্রাক্টিভ হয়, তাহলে তার সঙ্গে দর্শকের অ্যাট্রাকশন হবে ওই নায়িকার। ভাই আপনি 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 কি বললেন? জুহি অসাধারণ, ওর মানে ওর গেটআপের সাথে নামটা অদ্ভুত মিলে গেছে, কিন্তু মানে মানে ওর বাবা যে কাজটা করতে পারেন, জন্মের পর ওর নাম রেখেছে মিলি, অথচ ওর গেটআপের সাথে ওর ফেসের সাথে যেটা যায় না, আপনি কিন্তু সেই কাজটা করে ফেললেন। ওর নাম কি জুহি, মানে বাবার কাজ করেছেন আপনি। তা আজকে তো বাবা, ওর তোমার বাবার মতো, বাবা মেয়ের মতো দেখবেন, অভিভাবক আপনি আজকে থেকে তার মতো বাবার মতো আপনি। এইসব একটু না বললে হয় না শাহজাহান, তুমি না খুব দুষ্টু।
না না, তুমি তুমি কিন্তু ওইভাবে দেখো না। হ্যাঁ, আমরা ধরো এখানে বাবা টাবা শব্দটা কেমন লাগে না, একটু ভাইটাই দেখো। এই যে, আপনি কিন্তু অন্যভাবে নিচ্ছেন, নাম কে দেয় বাবা মা ছাড়া? না না, সে অবশ্যই। তুমি তো আছোই দেখভাল করার জন্য, অসুবিধা কি, ওই দায়িত্বটা তুমি নাও। প্লিজ ভাইয়া, আমি আসলে মিডিয়াতে কাজ করতে চাই, অনেক বড় হতে চাই। অবশ্যই কাজ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি দেখব। আর শাহজাহান, তুমি আগামী 2-1 দিনের মধ্যে আমাকে একটা গান লিখে দাও, আমি এক জায়গায় লাগাবো। এই যে সাবির ভাই, আপনি না মানে আমার ক্রিয়েটিভিটি সম্পর্কে আপনার কোনো ধারণা নেই। আপনি জানেন না আমি খালি জাস্ট বসবো 1 ঘন্টা বসলে আমার গান চলে আসবে, এটা কোনো ফ্যাক্টর না, তাই না? আর আমি ওর ছবিগুলি আমি দিচ্ছি আপনাকে, ইনবক্স করে দিই। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই। ভাইয়া, আপনার নাম্বারটা? না না, নাম্বার দেওয়া তো আমার কাছে আছে, তো অসুবিধা নেই। শুধু কার্ডটা খরচ করা দরকার নেই, অন্য আরেকজনকে দিতে কাজে লাগবে। চা খাবে? ব্যাপার, তুমি তো সহজে আমার রুমে আসো না, বসো। কোনো গুরুত্বপূর্ণ ব্যাপার মনে হচ্ছে? যে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার, আমি আসলে ভাবলাম যে সবার সাথে কথা বলে লাভ নেই, সরাসরি আপনার সঙ্গে কথা বলি। আপনি যে সিদ্ধান্ত দিবেন সেটাই হোক। কি হয়েছে কি? না বা আপনি তো জানেন যে আসলে আমি অনেকদিন ধরেই ভাবনার মধ্যে ছিলাম, একটা গল্প নিয়ে ছিলাম। আসলে যতবারই আমি গল্প আসলে সবকিছু ঠিকঠাক করি, কিন্তু প্রডিউসার আসলে রাজি হয় না। শেষমেশ একজন প্রডিউসার রাজি হয়েছে, কিন্তু 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 তো একটা থাকবেই, কিন্তু সমস্যাটা কি? কিন্তুটা হচ্ছে যে তার সাথে আমার স্বপ্নের যে স্বপ্নের যে ভাবনাটা সেটা একদম মিলে গেছে। উনি আমার গল্পে রাজি, কিন্তু ওই মানে আমার যে ভাবনা কেন্দ্রীয় চরিত্রকে নিয়ে, নারী চরিত্রটাকে নিয়ে, তিনি বারবারই বলছে যে এখনকার সময় তথাকথিত যারা কাজ করছে এরকম একজন নায়িকা নিতে। যে নায়িকাকে নিতে বলেছে সে কি অ্যাক্টিং জানে? না মানে জানে, মানে হ্যাঁ অবশ্যই জানে, জানবে না কেন, জানে তো। মানে এখন তো কাজ করছে উনি কমার্শিয়াল, আমি বেশ কয়েকটা কাজ দেখলাম, ভালোই করছে, বেশ কয়েকটা অ্যাওয়ার্ডও পেয়েছে, গত বছরের ন্যাশনাল অ্যাওয়ার্ডও তার নামে। ভালোই তো, সবই তো ঠিক আছে, তার সমস্যা কি? না আব্বা, মানে আমি আসলে যেভাবে ক্যারেক্টারটা পোর্ট্রেট করবো, মানে যেভাবে আমি আসলে ক্যারেক্টারকে নিয়ে ভাবছি বা চিন্তা করেছি, ওই ক্যারেক্টারের সাথে এই মেয়েটা আসলে খুব একটা যে যায়, মানে যায় কিন্তু আসলে যায় না, মানে সেখানে একটা সমস্যা মনে হচ্ছে যে পারবে কি পারবে না, এরকম একটা ব্যাপার ঘটছে। তুই ওর সাথে দেখা করেছিস? না। আগে দেখা কর, তার সাথে কথা বল, যদি মনে হয় যে হ্যাঁ তোর ক্যারেক্টারের সাথে যায়, তারপরে একটা সিদ্ধান্ত নে। সবচেয়ে বড় কথা হচ্ছে, তুই যদি মনে করিস যে সে তোর ক্যারেক্টারের সাথে যায় বা তাকে দিয়ে তুই ওই ক্যারেক্টারটা তৈরি করতে পারবি, তাহলে তো আর কোনো সমস্যা নেই, তাহলে তুই তাকে নিয়ে কাজ করতে পারিস। তাহলে আব্বা আমি কি কম্প্রোমাইজ করবো? না না, কম্প্রোমাইজ করতে তো বলছি না, কম্প্রোমাইজ করার দরকার কি? কথা হচ্ছে তুই যদি মনে করিস যে তাকে দিয়ে তুই যে চিন্তা করেছিস ক্যারেক্টারটা, সেই ক্যারেক্টারটা তার ভিতর থেকে বের করে আনতে পারবি, তাহলে তো তাকে দিয়ে কাজ করাতে পারিস, সমস্যা কি? হ্যাঁ সেটা আমি পারবো, আর কোনো সমস্যা নেই, সব কিছু ঠিক থাকে, এগিয়ে যাবো। আবার কি হলো? এবার মনে হচ্ছে আমি যুদ্ধটা জয় করতে পারবো। খুব ভালো হচ্ছে তোমাদের নাচ। ওই তোর সামনে কেন? অফিসে গেলে না? আসলে আমি একটু ব্যাংকে গেছিলাম, বুঝলে, তারপরে শরীরটা বেশি ভালো লাগছিল না, আর তোমার কথা খুব মনে পড়লো, তাই ভাবলাম চলে আসি, চলে এলাম। খুব ভালো করেছো। কই তোমরা নাচ? আমি তো তোমাদের নাচ দেখতে আসছি। কিছু মনে করবেন না রমেশ ভাই, আমি বোধহয় শুরুতেই বলেছিলাম যে আমি যখন নাচ প্র্যাকটিস করাবো তখন কোনো ধরনের ইন্টারাপশন আমি পছন্দ করবো না। কিন্তু প্র্যাকটিসটা কতদূর এগুলো, কি অবস্থায় আপনারা এখন কি দাঁড়ালেন, এটা দেখার অধিকার তো আমার আছে মনে হয়, তাই না? জান, শোনো না প্লিজ, বলো। তুমি বেডরুমে যে ওয়েট করো, আমি জাস্ট রিহার্সালটা শেষ করে আসছি। না, আমি তোমাদের নাচ দেখবো। এখন একটা প্র্যাকটিসের সময় এই ইন্টারাকশনটা আমাকে ডিস্টার্ব করে, নাচটা প্রপারলি হয় না। আকবর সাহেব, নায়লা তো একসময় পাবলিকের সামনেই নাচবে, তো আমার সামনে নাচতে অসুবিধা কি? ও নাচুক, আপনিও তার সঙ্গে নাচুক, দেখি। রমেশ ভাই, পাবলিকের সামনে যখন নাচবে তখন একটা প্রস্তুতি শেষে সে নাচবে, সে তখন প্রিপেয়ার্ড ফর ডান্স।
এই মুহূর্তে সে প্রিপেয়ার্ড না আপনার সামনে নাচতে। আপনি তখন দেখবেন, পাবলিকের সাথে আপনিও দেখবেন। আমি তো আপনাকে পাবলিকের বাইরে দিচ্ছি না। নাইলা, তোমাদের প্রস্তুতি কেমন হলো আমার দেখার কি অধিকার নেই? আগোছা কি বলছেন? সেটা তো আছেই। দেখো না জান, উনি তো শত হলেও আমার স্যার, উনি এক্ষেত্রে যেটা বলে সেটা তো আমাদের শোনা উচিত, তাই না? তোমরা নাচো, আমি দেখবো। দিস ইজ ফাইনাল। আগো সাহেব, প্লিজ নাচো। নাইলা নাচো। তাহলে বেটার হয় কি জানেন, আপনারা দুজন একসাথে নাচেন। আরে আমি কি নাচবো? নাইলা নাচবে আর আপনি নাচবেন। আপনি ওস্তাদ আর ও নাচা শিখছে। প্লিজ। না সমস্যা না, আমি আপনাকে দেখিয়ে দেবো। কি করছে? আমি কি নাচ শিখবেন? না 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 না, আমি নাচতে পারবো। তোমরা নাচো, আমি দেখি। ভাইয়া, বলো আপনাকে না হ্যাঁ বলো বলো। থ্যাংক ইউ। ওয়েলকাম ওয়েলকাম, থ্যাংক ইউ দিয়ে আমাকে ছোট করো না। কি কি আরে তুমি এরকম করছো কেন? ভাইয়া, হ্যাঁ 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 ভাইয়া, ভাইয়া, কি কি বলো বলো। আমি না ভাইয়া, হ্যাঁ কি হয়েছে? ভাইয়া আমি না ইমোশনাল কেন হয়ে কেন যাচ্ছি ইমোশনাল ভাইয়া। ইমোশনাল কেন, কি হয়েছে? কি তোমার কি প্রবলেম? শ্বাসকষ্ট, ইনহেলার লাগবে? না ভাইয়া, তাহলে 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 আমি না হ্যাঁ ছোট সময় থেকে ছোটকাল থেকে স্বপ্ন দেখতাম ভাইয়া, কি স্বপ্ন কি স্বপ্ন? অনেক বড় নায়িকা হব। আচ্ছা আচ্ছা নায়িকা হবে, আচ্ছা অসুবিধা নাই তো। সাকিবের সাথে ভাইয়া। আচ্ছা আচ্ছা তাতে অসুবিধা কি? তোমার তো মনে করো যে স্বপ্ন প্রায় বাস্তবায়নের পথে, তো মনে করো যে ব্রিজের প্ল্যান হয়ে গেছে। তুমি মনে করো যে খালি এই যে কি বলে পাইলিং একটার পর একটা দিবে, আর মনে করো ব্রিজ গিয়ে একেবারে স্বপ্নের জগতে পৌঁছে যাবে, যেখানে শুধু তুমি নায়িকা স্বপ্নের জগৎ, স্বপ্নের মানুষ হয়ে যাবে। হয়ে গেছে তো তুমি। ভাইয়া রিয়েলি? হ্যাঁ রিয়েলি। আসলে হয়েছে কি জানো, আমি আসলে খুবই একটু আত্মকেন্দ্রিক, মানে স্বার্থপর বটে। আমি নিজের কাজ নিয়ে এত ব্যস্ত থাকি, আমি বাইরের দিকে তাকানোর কোনো মানে কোনো স্কোপই পাই না। মানে মানুষকে উপকার করা, মানুষের সাহায্য করা, এটা আমার পক্ষে সম্ভব হয় না, ইচ্ছা থাকলে হয় না। কিন্তু যখন আমি দেখলাম তোমাকে, আমার কাছে মনে হলো তুমি একটা প্লে কার্ড নিয়ে দাঁড়িয়ে আছো। প্লিজ হেল্প মি, প্লিজ হেল্প মি। আমার দেখে মনে হলো এই একটা মেয়ে, এই একটা মানুষ যাকে আমি হেল্প না করলে আমি নিজে মরে যাব, আমি বাঁচবো না। সাথে সাথে তোমাকে সাহায্য মানে হেল্প করার জন্য আমি এগিয়ে আসলাম। ও ভাইয়া, ভাইয়া, ভাইয়া প্লিজ হেল্প মি প্লিজ। 1 2 1 2 1 মানে হেল্পলাইন। পরে আর 6টা ডিজিট তোমার কাছে আমার নাম্বারটা আছে, ওটা যখন ইচ্ছে হবে, যখন রাত 3টা হোক 4টা হোক ফজরের সময় হোক, তুমি খালি আমাকে ফোন করবে, আমি চলে আসবো, আমি চলে আসবো। একই আমার ক্রমে হ্যাঁ ইমোশনাল। হ্যাঁ আমার মনে হচ্ছে তোমার প্লিজ রাগ করো না, চলো খেতে চলো। আমি খাবো না। তুমি দেখেছো, আজকে শুধু তোমার সঙ্গে আমি খাওয়ার জন্য দুপুরবেলা অফিস থেকে বাসায় চলে আসছি। চলো না একসাথে খাই। তুমি কি খাওয়ার জন্য আসছো?
নাকি তুমি স্পাইগিরি করতে আসছো যে আমি কি করতেছিলাম? এমনি তো একটা আস্ত আখাম্বা একটা রোবট তুমি সারাক্ষণ লাগা রাখছো আমার পিছনে, আর তুমিও চলে আসছো আজকে অফিসে না যে। তুমি কি মনে করছো এগুলো আমি বুঝি না? তুমি হঠাৎ করে এত রাগ করলে কেন বলো তো, কি হয়েছে কি? আমি কেন রাগ করবো না? প্রত্যেকটা মানুষের একটা পার্সোনাল লাইফ আছে, একটা একটা প্রাইভেসি আছে। তুমি আজকে আমার প্রাইভেসি নষ্ট করেছো। আচ্ছা কিভাবে আমি তোমার প্রাইভেসি নষ্ট করলাম বলো তো? আমি তোমার ডান্স দেখতে গেছি, এটা কি এমন অন্যায় হয়েছে আমার? না, তুমি এটা দেখতে যেতে পারো না। তোমার যদি সত্যি আমার নাচ দেখার ইচ্ছা থাকতো তাহলে তুমি আমাকে এখন বলতে, আমি তোমাকে এখন নাচ দেখাতাম। দরকার হলে তোমার জন্য আমি সারা রাত ধরে নাচতাম। আচ্ছা তুমি এত রেগে যাচ্ছ কেন আমি বুঝতে পারছি না। আচ্ছা আকবর সাহেব তোমাকে কি নাচ শেখাচ্ছে, কি কি কলাকৌশল তুমি শিখছো তার কাছে, এগুলো কি আমার দেখার স্বাদ জাগতে পারে না? দেখো আমার মেজাজ কিন্তু এমনিতেই অনেক খারাপ হয়ে আছে, আর খারাপ করো না। আকবর স্যার যখন এসেছিল তখন বারবার করে বলে দিয়েছিল যে তার ডান্স ক্লাসে কোনো ইন্টারাপশন চলবে না, কোনো ডিস্টারবেন্স চলবে না। স্যারের সামনে আমার মান সম্মানটা কোথায় গেল? মানে তোমরা কিভাবে নাচছো, কত সুন্দর সুন্দর ডান্সের কলাকৌশল তোমাকে শেখাচ্ছে, এগুলো আমার দেখার ইচ্ছা হতে পারে না? দেখো এমনিতেই মেজাজটা কিন্তু অনেক খারাপ হয়ে আছে, তারপরে কিন্তু আর খারাপ করবে না। তোমাকে আমি বলেছি তুমি আমার কাছে যখন যখন নাচ দেখতে চাও জানো, আমি তোমাকে তখন নাচ দেখাতে পারি। আমার ক্লাসের মধ্যে ঢোকার কি দরকার? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি আর যাব না। তোমরা নাচ শিখো, দরজাটা জাস্ট বেশি না 2 ইঞ্চি ফাঁক করে রেখো শোনা। 2 ইঞ্চি না, আমি দরজাটা 10 ইঞ্চি ফাঁক করে রাখবো, কিন্তু তুমি কখনো আমার ক্লাসের মধ্যে যেতে পারবে না। না তুমি যেতে পারবে, আর না তোমার ওই মাইনে দিয়ে রাখা বডিগার্ড যেতে পারবে। যাব না। সত্যি? সত্যি প্রমিস? প্রমিস। মন খেতে চলো। থ্যাংক ইউ। খাও। তোমার বাসায় আসতে কোনো কষ্ট হয়নি তো? না না ভাবি, বাস স্ট্যান্ড পর্যন্ত ঠিকই ছিল, কিন্তু বাস স্ট্যান্ড থেকে বাসায় আসতে আমার এত কষ্ট হয়েছে। এত কষ্ট করে আসার কি দরকার ছিল? না না, হয়তো কষ্ট করতে জানি, ছোট সময় থেকে তো হয় যে চালাকি করতো, আর কিন্তু এমনিতে খুব ট্যালেন্ট আছে। কিন্তু অনেক কষ্ট করে পারবো না তো কে পারবো? আর কোনো কষ্ট হয় নাই। ছোট সময় তো আর চালাকির লেগে স্কুল চ্যাম্পিয়ন অনেক কিছু হয়েছে। তো মনে করে যে বালিশ খেলা, বিস্কুট খেলা, মার্বেল খেলা, কুতকুত খেলা থেকে শুরু করে ওই যে কিভাবে চালাকি করে চ্যাম্পিয়ন হতে চিন্তা করা পারবা না। এই যে আরেকটা খেলা আছে না, চোর ডাকাত পুলিশ, ওইটা কিন্তু ট্যালেন্ট আছে। ওকে দেখেই বোঝা যায় ও অনেক চালাক। কি ছিল, চোর না ডাকাত? ও ছিল পুলিশ। ভাইয়া তোমরা কি নিয়ে কথা বলছো? এগুলো তুমি বুঝবা না। চোর ডাকাত পুলিশ নামে একটা বাংলা ছবি ছিল, পুরনো বাংলা, খুব হিট ছবি ছিল। জসিম, রুজিনা, আর যে কাম করছে কে, আর যে মেগাস্টার উজ্জ্বল, হ্যাঁ ছিল, একদম সুপার হিট ছবি। ওইটার কথা কইতেছিল। ওই কিন্তু বোঝে, এমনিতে কিন্তু সবই বোঝে। কিন্তু আমি তোরা হিস্টোরি কম নেই। হ্যাঁ ও কেন বুঝবে না, ও অনেক চালাক। আচ্ছা আমার লক্ষ্মী সোনামণি ননদিনী, তুমি একটা কাজ করো, তুমি কি হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নাও, আমি তোমার খাবার দিচ্ছি। ভাইয়া আমি যাব? যা, তোর ভাবি তো খুশি আছে, যে যা, যাও যাও যাও। আচ্ছা। ভাইয়া আমি যাবো। আচ্ছা তুমি নেক্সট সিনেমা কখন বানাবা? কি হয়েছে তোমার? কি হবে? এরকম আমার হাঁটুর মধ্যে এভাবে কেন বসছো? কোনো হাঁটুর মধ্যে বসা যাবে না তোমার? বলো না কখন সিনেমা বানাবে? কি হয়েছে তোমার? নেক্সট সিনেমা কখন বানাচ্ছি? কি কিছু খাইছো? কিছু খাবো কেন? আশ্চর্য, তোমাকে বললাম কখন সিনেমা বানাবা, বলো। এই তুমি জানো না তুমি আমার সাথে কি মস্করি করো? হ্যাঁ মশকরা কেন করবো? বলো না কখন সিনেমাটা বানাবে। আরে কখন বানাবো? আমার সব গল্পই তোমার জানা, যে গল্প নিয়ে এখন প্ল্যানিং চলতেছে সেটাও তোমার জানা। তুমি তো জানোই যে প্রডিউসার পাইলে গল্প বানাবো, নাহলে বানাবো না। আমার মনে হয় না গল্প বানানো হবে। আমি বলি কি, এত মোচড়াইতেছো কেন? হাঁটুর মধ্যে এত মোচড়াইতেছো কেন? বলো, ঠিকভাবে বলো। আমি বলি কি,
কোন গল্পটা? ওই যে ওইটা, ওইটা বললে তো বুঝবো না আমি, তাই না? ওই যে কলকাতা থেকে ছেলেটা আসে, হ্যাঁ, মেয়েটা বাংলাদেশে থাকে। ওই গল্প তোমার মনে আছে? একটা ফালতু গল্প, ধর। ওটা তো একটা প্রডিউসারের কথা চিন্তা করে কাজটা করতে হবে, এটা চিন্তা করে বানাইছিলাম। ওইটা হবে না, ধর। আরে তুমি শুনো না, আমি না কালকে রাতে স্বপ্ন দেখছি। হ্যাঁ, কি স্বপ্ন দেখছো? স্বপ্ন দেখছি হলো ওই যে ছেলেটা তো মেয়েটাকে ছেড়ে চলে যায়, তারপর মেয়েটা এখানে থাকা শুরু করে। হ্যাঁ, এটা তো গল্পই ছিল, এটাই তো বিচ্ছেদ শেষ। এটা আবার কি স্বপ্ন দেখছো বুঝলাম না। না না, মেয়েটা এখানে একটা ছেলের সাথে থাকে, কিন্তু মেয়েটা মনে মনে ওই ছেলেটাকে মিস করে। মাঝে মাঝে মুখ দিয়ে ওই ছেলেটার নামও চলে আসে, কিন্তু আবার নিজেকে সে সামলায়। তার মানে হচ্ছে মেয়েটা আসলে ছেলেটাকেই মিস করতেছে। মেয়েটা সব কিছু জুড়েই ওই ছেলেটা, কিন্তু এই মেয়েটা এই ছেলেটার সাথে আছে। বুঝতে পারছো? ঝামেলা হচ্ছে আমি গল্পটা দেখা শুরু করছি ওই যে মানে বৃদ্ধকাল থেকে। মানে বৃদ্ধ? কে বৃদ্ধ? তারপরে দেখি কি যে ওই মেয়েটা আর ওই কলকাতার ছেলেটা বুড়ো হয়ে গেছে। ওরা একটা রেস্টুরেন্টের মধ্যে বসে আছে, দুজনের দিকে তাকিয়ে আছে। মেয়েটার চোখের মধ্যে না অনেক প্রেম। মেয়েটা ছেলেটার দিকে তাকিয়ে বলছে, আমাদের গেছে যে দিন, সে কি একেবারেই গেছে? কিছুই কি নেই বাকি? কিছুই কি নেই বাকি? গল্পটা তো একটা প্রেম 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 প্রায়োরিটি গল্প, আবার এটার মধ্যে অনেকগুলো কন্টেন্ট। তুমি এক কাজ করো, তুমি এই প্রথম, তুমি আমার মনে হচ্ছে তুমি আমার বউ। না কিছু না, ল্যাপটপটা নিয়ে আসো। ও কি সত্যি আমার বউ? খুব খুশি। তোমার সাথে কি রাতে কারো কথা হবে? মানে কথা হবে কেন? না, কি করবা সত্যি সত্যি গল্পটা? আমি চাইলে তো গল্প হয় না। একটা সুন্দর ভাবনা দিছো, সেই ভাবনাটাকে লিখি, নোট ডাউন করি। প্রডিউসার ছাড়া কোনো গল্পই হবে না। ওকে। তুই বলতো তো যে প্রেমের এলিমেন্টগুলো বড় বড়। আচ্ছা তুমি একটা কাজ করো, কিন্তু লেখার সময় প্রেমের যে এলিমেন্টগুলো আছে সেগুলো একটু বাড়ায়। আচ্ছা তুমি তোমার মতোই লিখো, সমস্যা নেই। জানি জানি কে মরে হিয়া জানি সার্কাস হচ্ছে। না না, একটু গান জানি গাইতেছে। গাও বাবা, তুমি গাও না, বাবা মিলে দিলে। না জানো, আমি তো সোলো গাই। হ্যাঁ, তোমাদের তো আমি আলোচনা করতে আসছি। আমরা স্বেচ্ছায় তোমাদেরকে দায়িত্ব দিতে আসছি। এটা পোষাবে না। না পোষাবে কেমনে? তোমাদের সাথে আলোচনা করতে আসছি। তোমাদের দায়িত্ব দেই নাই। তুমি আমার সিনেমাটা